হে গাইজ আসসালামু আলাইকুম, আমি সোহাগ সানি। তো আজকের ব্লগটা হবে, আকাশটা আমাদের একদম ভরপুর মেঘে, ঠিক আছে, মেঘে একদম ঢেকে গেছে। আমি ভিডিও শেয়ার করব। তো আজকের ওয়েদারটা কেমন, ছাদের উপরে একদম, আমি চিলেকোঠা ছাদের উপরে 10 তলার উপরে। তো উপরের থেকে ভিডিওটা শ্যুট নিছি, আপনারা দেখেন আজকের ওয়েদারটা। মহান আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন ছুঁয়ে নেয়, আর এই হচ্ছে বাস্তব প্রমাণ। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ভিডিও। তো যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদেরকে মেন করে আমি এই ভিডিওটি শ্যুট নিছি। সো গাইজ, আপনি একটু ভাবেন তো, এরকমের মেঘলা রাজ্য নিচে যদি আপনি এক কাপ রং চা, একটা সিগারেট পান করেন, তাহলে আপনার ফিলিংসটা কেমন হতে পারে। তো আমার লাইফের বেস্ট একটা ব্লগ আজকের এই ভিডিওটি। ইকবালুর এই শহরে আমি বন্দি থাকা সত্ত্বেও আমি প্রকৃতির কাছে হেরে যাই গাইজ। তো মেঘলা আকাশ, এই কিছুক্ষণের মধ্যে মেঘ চলে আসবে। অলরেডি আমাদের উপরে 1-2 ফোঁটা পড়ছে। তো আপনারা যারা যারা এরকমের একটা এইরকম একটা দৃশ্যের মধ্যে ভিডিও করবেন, ঠিক আছে, বা এরকমের ভিডিও যাদের ভালো লাগে, আমি গাইজ তাদেরকেই বেশিরভাগ উপলব্ধি করি, তাদেরকে ওই সব দিনে আমি স্মরণ করি, যারা যারা আজকে আমার ওই ভিডিওটা দেখবে। তো আজকে দেখেন এই যে আকাশের একটা বিশাল বড় অবস্থা, মেঘ একদম বেশে বেশে দৌড়াচ্ছে বঙ্গোপসাগর থেকে। এই যে এই পাশ হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে ঢাকা সিটির দক্ষিণ পাশ। ওই পাশ থেকে মেঘ ওদিকে উড়ে যাচ্ছে। এই যে মেঘগুলো দেখেন কি অবস্থা, দেখছেন? এই যে আমি আপনাদের ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। সো গাইজ, আপনি এরকমের দৃশ্য বাস্তবে যতটুকু দেখে ফিল পাবেন, তার চেয়ে দ্বিগুণ ফিল পাবেন আপনি যদি ওই রকম দৃশ্যটি কোনো এক ভিডিও ফুটেজের মধ্যে দেখেন। তো আজকে এই ভিডিওটি যারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদেরকেই মেন করে আমি ভিডিওটি শ্যুট নিয়েছি। শুধু একমাত্র তারাই ফিল করতে পারবেন আজকের ভিডিওটি কেমন। এই যে গাইজ, ওই বিল্ডিংটা, ঠিক আছে, ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের রাস্তার ওই পাশে, ওইদিকে কোনো বিল্ডিং না, ঠিক আছে, রাস্তার ওই পাশে হচ্ছে বিল্ডিংটা। তো ওই বিল্ডিংয়ের মধ্যে মানুষ মোটামুটি ভালোই ভাড়া নিতেছে, ঠিক আছে, ওটা একটা অ্যাপার্টমেন্ট। তো ওই অ্যাপার্টমেন্টে অনেকগুলো মানুষ আছে। তো আজকে এই যে পাখিগুলো মোটামুটি উঠতেছে, পাখিরা আকাশে উঠতেছে, হালকা বাতাসে মেঘগুলা দৌড়তেছে। আসলে গেছে ওই রকমের দৃশ্য খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। এই ঢাকা শহরে অ্যাভেলেবেল ওই দৃশ্য পাওয়া যায় না। আজকে কেমন জানি আমার কাছে খুব ভালো লাগতেছে এই ওয়েদারটা। আসলে ওই রকমের ওয়েদার আমার লাইফের বেস্ট ওয়েদার, আমি খুব পছন্দ করি ওই রকমের ওয়েদার। বাট মেঘ আসলে, মেঘ বৃষ্টি যদি আসে তাহলে বৃষ্টি আমার পছন্দ না, বাট ওই রকমের মেঘলা আকাশ পছন্দ। যেমন আমি জানি আপনাদেরও অনেকেরই ওই রকমের আকাশ পছন্দ, বাট ওই রকমের আকাশ দেখে আমি আপনাদের সাথে ভিডিওটা শ্যুট নিলাম। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আরেকটি শেয়ার করে আরেকজন ভালো লাগার মানুষকে জানিয়ে দেবেন। আর দেখেন আকাশ কী পরিমাণে ধরতেছে গ্যাজ। এই রকমের দিন ঢাকা শহরে অ্যাভেলেবেল পাওয়া খুব কঠিন। আর এই দিনগুলো পাওয়া আসলে খুব ভাগ্যর ব্যাপার, কারণ সচরাচর এই দিনগুলো পাই না। প্রায় 1 মাস পরে আজকে ওই রকমের একটা ওয়েদার পাইছি। তো ওই রকম ওয়েদারের মধ্যে যদি ভিডিওটা আমি শ্যুট না করি, অনেক বড় একটা মিস হয়ে যাবে। তো ওইটা চিন্তা করে ভিডিওটা শ্যুট নিতেছি। আর অলরেডি বাতাস ছেড়ে দিছে, এই যে দেখেন আমার চোখ করে যেতেছে, হ্যাঁ, প্রচণ্ড বাতাসের কারণে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। 1-2 ফোঁটা বৃষ্টি এখন অলরেডি বেশি পড়তেছে। আমি ভিডিওটি ক্লোজ করতে হবে বৃষ্টির জন্য, নয়তো আমার সব কিছু ভিজে যাবে। ভিজে তো নষ্ট হয়ে যাবো, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু দেখা যাবে না, সব পস্কায় যাবো। তো এই যে দেখেন পাখিগুলো উঠতেছে গাইজ। পাখি হয়তো বা অনেক দূরে, ওইগুলা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, আমার ফেস যেহেতু ক্যামেরার সামনে। তো ওই যে পিছনের ওই আসমানটা, আকাশটা, মেঘলা আকাশটা ঝাপসা দেখা যাচ্ছে। তো আমি একটু সরি, এই যে দেখেন কালো মেঘে নীল আকাশটা ঢেকে গেছে চতুর্দিক। মনে হলো নীল আকাশটার উপরে নেই। হালকা বাতাস, 1-2 ফোঁটা বৃষ্টির ছোঁয়া আমার গায়ে পড়ছে। আর আমি খুব ফিলিংস নিয়ে উপরে তাকিয়ে আছি। পাখির মতো ডানা মেলে আমি অনেক লম্বা একটা নিঃশ্বাস নিচ্ছি। মনে হচ্ছে এই প্রকৃতির দৃশ্য আমাকে একদম ডুবে ফেলছে। অসম্ভব 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 ভালো লাগার মতো আমার একটা ভিডিও গাইজ। আপনাদের কার কাছে কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে যার কাছে যতটুকু ভালো লাগছে এই ভিডিওটা সবাই আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ফিলিংসের সাথে আমার এই যারা যারা সাবস্ক্রাইবার আছে, যারা যারা ফলোয়ার্স আছে, তো তাদেরও ফিলিংসটা কেমন, আমার সাথে আসলে ম্যাচিং খায় কি না, তো ওইটা আমি জানতে পারবো। পাশাপাশি আপনারা এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই তারাই, শুধু যারা ভালো লাগে না তারা দিয়েন না, যাদের কাছে ভালো লাগবে
আপনারা শুধু আপনারাই ওই ভিডিওটা শেয়ার করে দিন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে সময় কাটাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্পটে। তো নেক্সট ব্লগ আসতেছে আমার, তো ওইটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।